নিজেদেরকে হক দাবি করে। মনে রাখতে হবে, যত গোমরা দল নিজেদেরকে হক দাবি করুক না কেন, কোরআন সুন্নাহের মাপ কাটিতে দেখতে হবে কে হক কে গোমরা। কথা বলতে হবে, ঠিক কিনা? ও বাবা, এখন আরেক দল বের হয়েছে, আহলে হাদিস। এদের দেখা দেখি আবার আরেক দল বের হয়ে গেছে, এটার নাম হলো আহলে কোরআন। এরা বলে আমরা হাদিসই মানি না, শুধু কোরআন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এভাবে বাড়তে বাড়তে শেষে দাজ্জালের অপেক্ষায় আমরা। কারণ দাজ্জালকে বরণ করার জন্য ইহুদিরা এখন পাগল হয়ে গেছে। দেখেন না, থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বানানো হয়েছে। তাদের ধর্মীয় পুরোহিতদেরকে, তাদের ধর্মীয় ধর্মযাজকদেরকে নতুন পোশাক দেওয়া হয়েছে, লাল গরু সংগ্রহ করেছে আমেরিকা থেকে। কারণ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে দাজ্জালকে ইহুদিদের 70,000 দল, 70,000-এর একটা সংখ্যাগরিষ্ঠ একটা বড় দল, দাজ্জালকে তারা মসিহ হিসাবে, তাদের ত্রাণকর্তা হিসাবে বরণ করবে। আজকে ইহুদিরা অলরেডি লাল গরু পর্যন্ত সংগ্রহ করে ফেলেছে, তারা তাদের বাবা দাজ্জালকে বরণ করার জন্য। ও বাবা, তাহলে আমরা বুঝতে পারছি কেমন একটা জটিল মুহূর্তে আছি। এই মুহূর্তে যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে না চিনতে পারি, তাহলে আমরা ইমাম মাহদির সন্ধান পাবো না। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? ও বাবা, চতুর্দিকে ফিতনা। আজকে আমরা ফিতনার ব্যাপারে সোচ্চার হই বলে আজকে কিছু মিষ্টি মার্কা জনতা আমাদের প্রতি খুশি না। আজকে দেখেন, পাকিস্তানেও এক লোক নিজের মাহদি দাবি করা শুরু করেছে। প্যান্ট টাই পরা লোক, ভদ্রলোক, তার কপালটা নাকি বড়, নাক নাকি সরু, এইগুলো দেখে, নাম দেখেই নাকি সে ইমাম মাহদি দাবি করে ফেলতেছে। ও বাবা, ইমাম মাহদির নাক আর কপাল দিয়ে ইমাম মাহদিকে চেনা হবে না। ইমাম মাহদিকে চেনা হবে ইমাম মাহদি আলাইহিস সালামের রুহানি তাওয়াজ্জু, রুহানি ক্ষমতা, ইলমি মাকাম দিয়ে চেনা হবে ইমাম মাহদিকে। কথা বলেন, ঠিক কিনা? বাবা, কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম অলি আবদালগণ, তা আবার শাম দেশের অলি আবদালগণ সর্বপ্রথম ইমাম মাহদিকে চিনবে। আর আজকে ইমাম মাহদিকে অলি আবদালরা পরিচয় করাবে উনি মাহদি। আর এই বেচারা বিভিন্ন টিভি, বিভিন্ন মিডিয়া ভাড়া করে নিজের মাহদি প্রচারের ব্যস্ততায় আছে। তাহলে বুঝতে হবে তার মাথায় অন্য একটা গন্ডগোল আছে। কথা কন, ঠিক কিনা? এটা একটা ইহুদিদের চক্রান্ত। বাবা, যেই কথা বলতেছিলাম, আজকে এই আহলে হাদিসদের ফতুয়া কুট করে এই নাস্তিকরা তাদের ওয়েবসাইটে দেয়। আহলে হাদিসেরা বাতিল পন্থীরা তারা তাদের কিতাবে দলিল দেয়, কোন নবী ইলমে গায়েব জানে না। কোন দলিল কি? কই এক হাদিসে আছে নবী নাকি বলেছে আল্লাহ হাসরের সাথে, আমার হাসরের ময়দানে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে আমি নিজেই জানি না। তো নাস্তিকরা এখান থেকে দলিল কুট করলো, দেখো নবী মুহাম্মদ সে তার উম্মতকে পার করবে তো দূরের কথা, আল্লাহ তার সাথে কি ব্যবহার করবে সেটা তো সে নিজেই জানে না। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আজকে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, সংশয়.com নাস্তিকদের ওয়েবসাইট দেখেন, সেখানে এই দলিলগুলোই দেওয়া হয়েছে নাস্তিকরা। ও বাবা, আজকে দেখেন, আজকে নাস্তিকদের, আজকে লামাযহাবীদের ভাষা হচ্ছে আমার নবী হাসরের ময়দানে শাফাত করতে পারবে না। এই যে এক ভদ্রলোক বলবো না কি বলবো জানি না, এই আরেক বেচারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বেচারা তো বলেছে গত 2 বছর আগে আল্লাহর হাবিব নাকি হাসরের ময়দানে ফেল করে মিজানের পাল্লায় তাকিয়ে থাকবে, নেকের পাল্লা ভারী হলো নাকি বদির পাল্লা, গুনার পাল্লা ভারী হলো। আচ্ছা আপনারা বলেন, আমার নবীর কোনো গুনাহ আছে? আরো জোরে বলেন। যদি কেউ বলে আমার নবীর কোনো গুনাহ আছে, তাহলে তার কি ঈমান ঠিক আছে? জোরে বলেন, ঠিক আছে। ও বাবা, আজকে এই লামাযহাবীরা বলে, লামাযহাবীদের কথিত চেলারা বলে যে আমরা হানাফিরা নাকি জাল হাদিস দিয়ে তো নামাজ, আমরা যে নামাজ পড়ি এটা নাকি জাল হাদিস দ্বারা তৈরি। এই লামাযহাবীরা বলে হানাফি মাযহাব নাকি জাল হাদিসের উপরে প্রতিষ্ঠিত। আমি লামাযহাবী এই শায়েখের অনুসারীদেরকে বলবো, তোমার শায়েখ যে বললো আমার নবী মিজানের পাল্লায় আমলনামার পাল্লার দিকে নাকি ফেল করে তাকিয়ে থাকবে, এটা তো জাল হাদিস তো দূরের কথা, পৃথিবীর যত হাদিসের কিতাব আছে একটা অত্যন্ত দুর্বল সনদ যদি দেখাইতে পারে, আমরাও তওবা করে লামাযহাবী হয়ে যাব, আহলে হাদিস হয়ে যাব। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আজকে এই সমস্ত জাল হাদিস তারা প্রচার করে,
আজকে তারা আমরা যখন মঞ্চে বলি, বড় ময়দানে বলি, এই লামাযহাবী ভাইদেরকে, ভাই তোমাদের বড় হুজুর যে জাল হাদিস ডাইরেক্ট নবীর নামে বানাই দিল, এই ব্যাপারে তোমাদের বক্তব্য কি? কারণ তারা কিছুই বলবে না, তখন বলেও না কেউ তখন। কেন জানেন? কারণ তারা এমন অন্ধ কালো চশমা লাগিয়েছে, শায়েখ যা ডেলিভারি দেয় তাই গ্রহণ করে, যাচাইয়ের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আমি যদি যতগুলো কথা বলছি ইউটিউবে সার্চ দিবেন, ভিডিওগুলো নিবেন, শিরোনাম লিখে এই ভদ্রলোককে জিজ্ঞাসা করা হলো, কাগজ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাটির তৈরি নাকি নূরের তৈরি? কোরআন হাদিসের আলোকে বলবেন। যিনি প্রশ্নকর্তা সে কিন্তু শর্ত বেঁধে দিয়েছে যে এটা কোরআন হাদিসের আলোকে বলবেন। তো আমার কথা হচ্ছে, তুমি যদি মাটির পক্ষে থাকো মাটির দলিল দাও, নূরের পক্ষে থাকলে নূরের দলিল দাও, কোরআন হাদিসের দলিল দাও। সে উত্তর দিল কি? দেখেন ইউটিউবে আছে, উত্তর দিল কি জানেন? উত্তর দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, তার প্রমাণ হলো একবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ, তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে, পরিষ্কার করো। আর একটু আসতে বলেন। আমার পিছনের বাইরা কি নবীকে ভালোবাসেন না? তো ভালোবাসলে ভালোবাসার আওয়াজ কি এত দুর্বল? বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা এই শম্ভুপুরের এই ময়দান থেকে একটা আওয়াজ জোরে হতে হবে। আপনারা বলেন, আমার নবীজির জবান থেকে কি কখনো দুর্গন্ধ বের হতো? এই কথা যে বলবে তার কি ঈমান আছে? এই লামাযহাবী শায়েখের কি ঈমান আছে? আমরা এই শম্ভুপুর এই ময়দান থেকে একটা কথা বলতে চাই, সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহর হাবিবের মুখ জবান থেকে দুর্গন্ধ আসতো, এই কথা জিবরাইল বলেছে। সিয়াসিত্তা নয়, সিয়াসিত্তার বাইরে যত হাদিসের কিতাব আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, সুনানে সাঈদ বিন মানসুর, সুনানে দারিমি থেকে শুরু করে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা থেকে শুরু করে সুনানে দারাকুতনি থেকে শুরু করে হাদিসের যে 275টা কিতাব আছে, সেই 275টা কিতাবের একটা কিতাব থেকে যদি লামাযহাবীরা প্রমাণ দিতে পারে, আমরা তওবা করে লামাযহাবী হয়ে যাব। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? তাহলে এরা বলে আমরা জাল হাদিস ডেলিভারি দেই হানাফিরা, অথচ নিজেদের শায়েখরা যে কত জাল হাদিস ডেলিভারি দেয় এটার কোনো হিসাব নাই। এই কথা বলেন ঠিক কিনা? ও বাবা, রাগ করতেছেন আপনারা? এই লামাযহাবীদের 3টা বড় টার্গেট, জোরে বলতে হবে কয়টা? এই 3টা পয়েন্ট কথা বলে আমি মাইক ছেড়ে দিব। 3টা টার্গেট লামাযহাবীদের বাস্তবায়ন করা, তাদের 3টা চিন্তা বাস্তবায়ন করা হচ্ছে লামাযহাবীদের টার্গেট। 1 নাম্বার হচ্ছে কি জানেন? পৃথিবী থেকে মাযহাব বিতাড়িত করা। আর তারা লামাযহাবী ব্যতীত পৃথিবীতে যত মুসলমান আছে, যত হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, তাদের ভাষ্যমতে লামাযহাবীদের বাইরে যত মুসলমান আছে তারা কেউ মুসলমান নয়। একটু জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বাবা, এই লামাযহাবীদের 1 নাম্বার টার্গেট হলো তারা নিজেদেরকে মুসলমান প্রমাণ করবে। মনে রাখতে হবে, খারিজিদের 1 নাম্বার থিম, খারিজিদের 1 নাম্বার আকীদা হলো, খারিজিরা মনে করত তারা ব্যতীত পৃথিবীতে আর কেউ মুসলমান নাই। এই ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তারও চিন্তাধারা ছিল, সেও খারিজিদের উত্তরসূরি হিসাবে তারও আকীদা ছিল কি জানেন? তার আকীদা ছিল সে ব্যতীত, তার অনুসারী ব্যতীত পৃথিবীতে আর কোনো মুসলমান নাই। এজন্য মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আপন ভাই সুলাইমান ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সে নিজে মসজিদের মিম্বারে যখন ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবী মতবাদের প্রতিষ্ঠাতা খুতবা দেয়, তখন তার ভাইকে বলেছিল, এ ভাই, তুমি তো ইসলামের উসুল তো হলো, ইসলামের স্তম্ভ তো 5টা, তুমি বানাইছো 6টা। কয় আমি 6টা কেমনে বানাইলাম? 6 নাম্বার তোমার উসুল হচ্ছে তোমার অনুসারী ব্যতীত কাউকে তুমি মুসলমান মনে করো না। আজকে লামাযহাবীদের একই চিন্তাধারা, তারা মনে করে তারা লামাযহাবী ব্যতীত পৃথিবীতে যত মুসলমান আছে তারা মুসলমানই নয়। লামাযহাবী ব্যতীত পৃথিবীতে যারা ইবাদত নামাজ আদায় করে তাদের নামাজই নয়। ও বাবা, তাহলে এই লামাযহাবীদের সাথে কি আমরা একত্রতা বসনের কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আমি কিন্তু 1 নাম্বার থিমে আছি, লক্ষ্য করেন। ও বাবা, আজকে এই লামাযহাবীরা কি লেখে? আপনাদের এই শম্ভুপুরে মসজিদ আছে না নাই? অনেক মসজিদ। পাশেও একটা মসজিদ থেকে আমি আসলাম, বিশাল বড় মসজিদ। এই মসজিদে আপনারা বলেন আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই? কিরে ভাই, আপনারা কি আমার প্রতি রাগ করছে? গরম হুজুর তো আইতাছে 2 জন, আমি তো ছোট হুজুর। আমরা মাঠে সময় দেওয়ার আমাদের পর্যাপ্ত সময় বাকি আছে ইনশাআল্লাহ। জোরে কোন না ইনশাআল্লাহ?
আমরা সময় দিব কখন জানেন? বড়রা যখন বিদায় নিব এই তরুণদেরকে সামলানোর জন্য ইনশাআল্লাহ আমরা সময় দিব। সময়টা তখন আরো বেশি মুসিবত হবে। এখন তো বড় বড় আলেমরা এখনো বেঁচে আছে। ও বাবা, সামনে এখন যে অবস্থা দেখা যায়, হ্যাঁ, আমাদের ছেলেরা বক্তা হওয়ার, লেখাপড়ার আগে বক্তা হওয়ার চেষ্টা করে বেশি। কথা কোনা ঠিক কিনা? ফাকরি একটা বানতে পারলে আর গজল গাইতে লই বক্তা। এদরা যে কি মুসিবত পড়বা 8 থেকে 10 বছর পরে, একটু অপেক্ষা করেন। 2008 সালে ইউটিউব আবিষ্কার হয়েছে, বাতিলরা কত আগিয়েছে আর আমরা কত পিছিয়েছি। তো এজন্য বলছি সতর্ক হতে হবে যুবক। এবার বাবারা দেখেন, আমরা যে মসজিদের মধ্যে নামাজ পড়ি, এই শম্ভুগঞ্জ নয়, গোটা বাংলাদেশের 64 জেলার মধ্যে আমি গিয়েছি। টুকটাক সব জেলায় আমি গিয়েছি। রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রামে তো আমি থাকি। সব জেলায় যখন গিয়েছি, বিভিন্ন জায়গায় নামাজ পড়তে গাড়ি থামিয়েছে, সব জায়গায় দেখেছি আল্লাহর পাশে আল্লাহর নাম, ডান পাশে বাম পাশে নবীর নাম। কথা কন এ যুবক, কথা বলেন ঠিক কিনা? ডান পাশে আল্লাহর নাম, বাম পাশে নবীর নাম। এই যে আমি বললাম লামাযাবিদের একটা চিন্তাধারা কি জানেন? তাদের একটা কনসেপ্ট হচ্ছে তারা ব্যতীত আর পৃথিবীতে কেউ মুসলমান নাই। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই দেখেন, জাস্ট আমি একটা করে উদাহরণ দিচ্ছি যেহেতু আমার সময় বড়ই কম। 63 নাম্বার পৃষ্ঠার মধ্যে এই ভদ্রলোক হেডিং দিয়েছে, হ্যাঁ দেখেন, হেডলাইন দিয়েছে, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ এবং মোহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। জোরে কোন নাউজুবিল্লাহ। তো নাজায়েজ লিখতে তো হতো, এর চেয়ে আরো ভয়ঙ্কর লেখা লিখছে। তারপরে বলতেছে এটা শিরকি আকীদা। যারা আল্লাহর পাশে নবীর নাম লেখে তারা শিরিক করে মুশরিক হয়ে গেছে। ঠিক কারতে বলতে হবে নাউজুবিল্লাহ। এখন আমাদেরকে মুশরিক ফতোয়া দিচ্ছে, আবার কুযুক্তি দিচ্ছে। কেমনে শিরিকটা হলো, শিরিকটা কেমনে হলো, যুক্তি কুযুক্তি দিচ্ছে। এর দ্বারা আমরা যে আল্লাহর পাশে নবীর নাম লিখি, আল্লাহর পাশে আল্লাহর নাম ডান পাশে, নবীর নাম বাম পাশে, এখন কুযুক্তি দিতেছে, শিরিকের কুযুক্তি। কি বলতেছে জানেন? এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, আমাদের সুন্নি একটা বাচ্চা, আমাদের মক্তবের বাচ্চা, তাকে যদি জিজ্ঞেস করা হয়, ও বাবু তুমি একটু বলো তো নবীর মর্যাদা কি আল্লাহর সমান? এই ছোট বাচ্চা আমাদের মক্তবের নুরানি মাদ্রাসায় পড়ে, সেও বলবে না, আল্লাহর সমকক্ষতে কেউ হতে পারে না। আমরা কেন নবীকে আল্লাহর সমকক্ষ বলবো? এটা আমাদের নুরানি মাদ্রাসার ছাত্র বলবে। আর আমাদের বিরুদ্ধে মিথ্যা একটা বহতান অভিযোগ দিয়ে, অপবাদ দিয়ে আজকে বলতেছে আমরা সুন্নিরা নাকি, গোটা বাংলাদেশের হানাফি মাযহাবের অনুসারীরা নাকি আল্লাহর পাশে নবীর নাম মসজিদের মধ্যে লিখি, এই উদ্দেশ্যে আমরা নাকি নবীকে আল্লাহর সমান মনে করি। আরে বেকল মৌলবী, আরে বেকল জাহেল শায়েখ, আর আল্লাহর সমকক্ষ তো পৃথিবীতে কুল মাখলুকাতে কেউ হতেই পারে না। কারণ আমার আল্লাহ হচ্ছে অসীম সত্তা, আমার নবী হচ্ছে সসীম। আমার নবীর মর্যাদার একটা সীমা রেখা আছে, কিন্তু আমার আল্লাহর অসীম সত্তার তো কোনো সীমা রেখা নাই। তাহলে আমরা নবীকে আল্লাহর সমান মনে করার কোনো যুক্তিকতাই, জোরে বলেন যুক্তিকতাই, যে আল্লাহর কোন মর্যাদার সীমা রেখা নাই, কুল কিনারা নাই, তো আল্লাহর সমকক্ষ বানানোটাই তো সম্ভব নয়। কথা কন না? ও বাবা, এখানে একটা বাস, এখন আপনি যদি মনে করেন হুজুর এই বাসটা সমান আরেকটা বাস দেন, তাহলে কি হবে? আরেকটা বাস পাশে ভিড়িয়ে আমরা দেখব সমান সমান হলো কিনা। তো যেই মহান সত্তার কোনো মর্যাদার মাকামের কোনো সীমারেখাই নাই মর্যাদার, তাহলে তাকে কি পরিমাপ করা সম্ভব? তার সমান কাউকে করা কি সম্ভব? তো আজকে কুযুক্তি দিচ্ছে কি, আমরা নাকি নবীকে আল্লাহর সমান মনে করি, এই কারণে আল্লাহর পাশে নবীর নামটা মসজিদের ওয়ালে লিখি, আর এটার কারণে আমরা শিরিক করেছি। শিরিক করে লামাযাবিদের ভাষা বাংলাদেশে এই আহলে হাদিস ছাড়া আর কেউ মুসলমান নাই। ভৈরবের আশিক রাসূল ভাইরা, ও ভৈরবের যত হানাফি ভাইরা আছেন তাদেরকে বলছি, দেখেন এই লামাযাবিদের ফতোয়া হলো যত মসজিদে আল্লাহর পাশে নবীর নাম আছে তাদের ফতোয়া আমরা কেউ মুসলমান নই। আপনারা বলেন, আমার নবী বলে গেছেন 1000 বছর আগে, আমার নবী বলেছেন কোন উম্মত যদি কোন উম্মতকে বিনা অপরাধে কাফের ফতোয়া দেয়, মুশরিক ফতোয়া দেয়, এই ফতোয়া তার দিকে ফিরে যাবে। আমাদেরকে বিনা কারণে যে এই লামাযাবি শায়েখ কাফের ফতোয়া দিয়েছে, আমরা বজ্রকণ্ঠে এই শম্ভুপুর ময়দান থেকে বলতে চাই, এই কাফের ফতোয়া তার দিকে ফিরে গিয়েছে। কাফের মুশরিক আমরা নই, বরং এই শায়েখ। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছে? আমি শুরুতেই বলছি আমার ওয়াজ গরম,
দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। দাওয়াতের আমার দরকার নাই, হক কথা বলতে হবে। এই জোরে বলেন, হক কথা বলতে হবে কি হবে না? বাবা দেখেন, গভীর মনোযোগ। এই লামাযহাবীদের এক নাম্বার চিন্তাধারা হচ্ছে তারা ছাড়া আর দুনিয়াতে আর কেউ মুসলমান নাই, আর তাদের নামাজ ছাড়া আর দুনিয়ার কারো নামাজ আর নামাজ হয় না। ও বাবা দেখেন, আমি প্রত্যেকটা কথার আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে যাব। এই লামাযহাবীদের আরেক শায়েখ নাম হলো মুজাফফর বিন মহসিন, বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। কি নাম তো বহুত সুন্দর। এই বইয়ের মধ্যে 28 নাম্বার পৃষ্ঠা গোটা আমাদের সারা জীবন আমরা যেভাবে নামাজ পড়েছি, সম্ভবপুরের আশেখ রাসূল ভাইয়ের একটা কথা বলতে হবে। এই 2 দিন হলো খাজা গরিবে নামাজের উরুস গেল। এই গোটা ভারত উপমহাদেশে ইসলাম প্রচার প্রকাশ করতে গিয়ে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি হচ্ছেন খাজাগান হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বজ্রকণ্ঠে একটা আওয়াজ আমার সাথে দিতে হবে, আপনারা বলতে হবে, বলেন খাজা গরিবে নওয়াজ কি আল্লাহর ওলি ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি না? সম্ভবপুরের আশেখ রাসূল ভাইয়ের একটা জিনিস, একটা পয়েন্ট মনে রাখবেন। আপনারা বলেন, এই বাংলার জমিনে যিনি ইসলাম প্রকাশ করতে গিয়ে যিনি গোটা জীবন বিবাহ পর্যন্ত করেন নাই, জীবন কিভাবে বিলিয়ে দিয়েছেন, সংসার ধর্মের কথা পর্যন্ত ভুলে গিয়েছেন, তার নাম হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানী। সেই শাহজালাল ইয়ামানী আল মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা। আপনারা বলেন, শাহজালাল ইয়ামানী কি ওলি ছিল কি ছিল না? জোরে বলতে হবে, ছিল কি না? এখন আপনাদের কাছে প্রশ্ন করলাম একটা, দ্বিতীয়টা করছি। দ্বিতীয়টা হচ্ছে হযরতে শাহজালাল ইয়ামানী ছিল হানাফি। আল্লামা খায়রুদ্দিন জারকালির কিতাবুল ইলামের মধ্যে রয়েছে। ও বাবা, আল্লাহ হযরতে খাজা গরিবে নওয়াজ ছিল হানাফি। তাহলে আপনারা বলেন, খাজা গরিবে নওয়াজ যদি নাবির নিচে হাত বাঁধে হানাফি মাযহাব অনুসরণ করে, হযরতে শাহজালাল ইয়ামানী যদি হানাফি মাযহাব অনুসরণ করে নাবির নিচে হাত বাঁধে, আমিন আসতে বলে, বারবার আঙ্গুল না ইশারা করে একবার ইশারা করে, ও আহলে হাদিসদের মতে এভাবে নামাজ না পড়ে, নাবির নিচে হাত বাঁধে ভদ্রতার সাথে নামাজ পড়ে, তারা যদি আল্লাহর ওলি হতে পারেন, তাহলে আমরা নতুন পথ খোঁজার দরকার আছে। জোরে বলতে হবে, খোঁজার দরকার আছে। এজন্য আমি যখন রাজশাহী বিভাগে মাহফিলে গিয়েছিলাম গত বছর, লামাযহাবীরা আমাকে স্টেজের মধ্যে একেবারে এমন ভাবে ধরছে পারেন আমার সাফায় মেরে ফেলে। তো আমি তাদেরকে 2টা প্রশ্ন করেছিলাম। আমি যেই লামাযহাবী শায়েখ আমার সাথে আমার আগের বক্তা, সে যখন ধরেছে ব্যাংকের, ইসলামী ব্যাংকের ম্যানেজার, সে যখন আমাকে ধরেছে, তাকে আমি 2টা প্রশ্ন করেছি। নাম্বার 1, আপনি কি মনে করেন খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি ছিলেন? বলে অবশ্যই খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন। তো মঈনুদ্দিন চিশতি যদি আল্লাহর ওলি হয় আর মঈনুদ্দিন চিশতির নামাজ যদি হানাফি হয়, আপনাদের মতো যদি, আপনাদের মতকে যদি কিছুক্ষণের জন্য গ্রহণ করি, আপনাদের মতকে আমরা কিছুক্ষণের জন্য মানলাম, মেনে নিলে তো খাজা গরিবে নামাজ হানাফি আর হানাফির নামাজ বাতিল। তো বাতিল নামাজ পড়ে কেমনে, যার নামাজই বাতিল, সে কেমনে আল্লাহর ওলি হইল? একটা আমাকে একটু যোগ বিয়োগ দিয়ে বুঝাইতে হবে। এক কথা বলেন, ঠিক কিনা? ও বাবা, আমি রাজশাহী গিয়ে রাজশাহীর শায়েখদেরকে বলেছি, আপনাদের বড় বড় শায়েখরা যদি এতই বুজুর্গ, এতই মুসল্লি, এতই মুত্তাকি, এতই জ্ঞানী হয়ে গেছে, এতই যদি বুঝান, তো শাহজালাল ইয়ামানী তো সুরমা নদী নামাজের মুসল্লা দিয়ে পার হয়েছে। আপনার শায়েখকে বলবো, একটা পুকুরের পার থেকে এক পার থেকে আরেক পার যদি নামাজের মুসল্লা দিয়ে যাইতে পারে, তাহলে আমরা শাহজালাল ইয়ামানীর শিখানো ইসলাম বাদ দিয়ে আহলে হাদিস হুজুরের ইসলাম গ্রহণ করব। চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? দেখবেন শরীরে যা আছে ফানি সব বেরিয়ে যাবে। কথা কন না, ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে আনা সাগরের পানি লুটায় ভরে ফেলতে পারেন, এত কারামত দেখাইতে পারেন, ওরে বাবা, খাজা গরিবে নওয়াজ তাহলে ওলি হইল কেমনে? তিনি যদি না বিন্নিচে হাত বাঁধে হানাফি মাযহাবের অনুসারী হয়ে এত বড় আল্লাহর ওলি হতে পারেন। শায়েখ আব্দুল কাদের জিলানী, তিনি যদি হাম্বলি মাযহাবের অনুসারী হয়ে এত বড় ওলি হতে পারেন। ও বাবা, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি, তিনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে এত বড় মুজাদ্দিদ হতে পারেন, এত বড় তরিকতের ইমাম হতে পারেন, তিনি যদি হানাফি হয়ে এটা হতে পারেন। আমরা নতুন রাস্তা খোঁজার কোনো দরকার, জোরে বলেন, দরকার। ও বাবা, 2 নাম্বার কনসেপ্টে আসি তাদের। এই লামাযহাবীদের চিন্তাধারা, লামাযহাবীরা যেভাবে, আহলে হাদিসরা যেভাবে তারাবি পড়ে, রোজা নামাজ রোজা যা করে, হজ করে, সবকিছু করে, তাদের নীতির মালার বাইরে যারা করে, এদের নামাজ নামাজ নয়, এদের ইবাদত ইবাদত নয়। এই দেখেন, ভদ্রলোক বলবো না কি বলবো জানি না, নাম দিয়েছে বইয়ের জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত।
পৃষ্ঠা নম্বর, লেখক মুজাফফর বিন মহসিন, পৃষ্ঠা নম্বর 28 28। এই পৃষ্ঠার মধ্যে লিখতেছে, সম্মানিত মুসল্লি, আপনাদেরকে বলছে বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে তা জালু জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। একটু জোরে বলেন, কি বুঝলেন? আমরা গোটা জীবনে নাবির নিচে হাত বাঁধলাম, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের চৈদ্য গোষ্ঠী যেভাবে শাহজালাল ইয়ামানি পর্যন্ত যেভাবে নাবির নিচে হাত বাঁধলো, ওনাদের মতো বারবার আঙ্গুল না চায় নাই, ওয়ালা দোয়ালিন বলার পরে আমিন বলে চিৎকার করে নাই। এই হুজুরদের মতে আমাদের গোটা সমস্ত নামাজ বানোয়াট নামাজ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বুঝাইতে চাচ্ছে আমাদের সবার যত নামাজ পড়ছি জীবনে সব চলে গেছে বঙ্গোপসাগরে, আর এদের নামাজ আরশে আজিমে চলে গেছে। তো আপনারা বলেন, আমাদের গোটা জীবনের আমাদের পূর্বপুরুষদের সবার ইবাদতকে যারা বলে বানোয়াট, নষ্ট, এই ইবাদত চলবে না যারা বলে, তাদেরকে কোলে তুলে নেওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ জোরে বলেন, সুযোগ আছে? ও বাবা, গভীরভাবে লক্ষ্য করবেন, এই লামাযহাবীদের 2 নম্বর টার্গেট হচ্ছে আমাদের যত ইবাদত আছে নফল ইবাদত, যেমন শবে বরাত সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। এই কিছুদিন পরে দেখবেন ফেব্রুয়ারি মাসে শবে বরাতের মাস শুরু হচ্ছে, এর আদা জল খেয়ে লাগবে, টেলিভিশন টাকা খরচ করে সময় কিনে আদা জল খেয়ে লাগবে, শবে বরাত বেদাত বেদাত বেদাত। এই যে রজব মাস চলতেছে, সামনে আসতেছে মেরাজ, ফেব্রুয়ারির 7 তারিখে হয়তো মেরাজের রাত পড়বে, আদা জল খেয়ে লাগবে। নবীজির মেরাজিটা স্বপ্নে মেরাজ হয়েছিল, তারপরে বলবে মেরাজের তারিখ নিয়ে অনেক মতানৈক্য আছে, তারপরে বলবে নবী আল্লাহকে স্বপ্নে দেখছে, জাগ্রত অবস্থায় দেখে নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রতিটা জায়গায় জায়গায় আমাদের মুসলমানদের যত নফল ইবাদত বন্দেগী আছে, ও বাবারা, ইহুদি নাসারারা চায় মুসলমানরা যেন সফল কাম না হতে পারে। এজন্য ইহুদি নাসারারা এমন ভাবে এমন গ্রুপ লাগিয়ে দিয়েছে, সহি গ্রুপ, সহি গ্রুপ। এই সহি গ্রুপরা আজকে আমরা আওয়াবিন নামাজ পড়বো, অত্যন্ত দুর্বল হাদিস, এটা চলবে না। আজকে সালাতুত তাসবিহ নামাজ পড়বো, আরে বলে অত্যন্ত দুর্বল হাদিস, এগুলো চলবে না। শবে বরাত করবো, কারণ এগুলো সব বানোয়াট হাদিস দিয়ে ভরপুর, শবে বরাত চলবে না। এবার আপনি যখন লাইলাতুল কদর করবেন, বলবেন লাইলাতুল কদরের কথা তো কোরআনে আছে, তখন কি বলবে? আবার যুক্তি দিবে, বলবে লাইলাতুল কদর আসলে কত নাম তার রাতে, 21 না 23 না 25 না 27, এটা আল্লাহ তাআলা রাসূলই ভালো জানে। এর মানে কি জানেন? আপনি ভালো করে ঘুমান, সন্দেহের মধ্যে পড়ে গিয়ে আপনি ভালো করে ঘুমান আর লাইলাতুল কদর হারিয়ে ফেলেন। এটা হলো লামাযহাবীদের টার্গেট। ও বাবা, আল্লাহ সুবহানাহু তাআলা তার হাবিবের উম্মতদেরকে এই নিয়ামত হিসেবে এই নফল ইবাদতগুলো দিয়েছে। কেন জানেন? কারণ আমার আল্লাহ দেখেছেন আমাদের পূর্ববর্তী যত উম্মত পৃথিবীতে এসেছে, তারা 900 বছর, তারা 400 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত পেয়েছে। তাদের এই হায়াত বড়, ইবাদত বড়, কিন্তু উম্মতে মুহাম্মাদীর হায়াত পাবে কম, 50 বছর, 62 বছর, 72 বছর, তার মধ্যে আবার 12 বছর মাইনাস। এখন উম্মতে মুহাম্মাদী হাসরের ময়দানে অন্যান্য নবীর উম্মতের চাইতে পিছিয়ে পড়ে যাবে। এজন্য আমার আল্লাহ কদরের রাত দিয়েছেন, শবে বরাতের রাত দিয়েছেন, মিলাদুন নবীর রাত দিয়েছেন, আরাফার রাত, জুমার রাত, গুরুত্বপূর্ণ রাত বোনাস হিসাবে দিয়ে শবে বরাতের মতো, আওয়াবিনের মতো, ও বাবা, গুরুত্বপূর্ণ নামাজ, ইশরাকের মতো নামাজ দিয়ে, বোনাস দিয়ে আমাদেরকে হাসরের ময়দানে অন্যান্য নবীদের উম্মতের চাইতে অগ্রগামী করে দিবেন। এজন্য বোনাস হিসাবে এই নফল নামাজগুলো দিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই নফল নামাজগুলো দিয়ে হাসরের ময়দানে আমরা অন্যান্য নবীর উম্মতের চাইতে অগ্রগামী হয়ে যাব। কিন্তু বিদুর্মীরা কি এটা চায়? জোরে বলেন, এটা কি চায়? এজন্য লামাযহাবী দিয়ে যত আমাদের নফল বন্দেগী আছে সবগুলোর বিরুদ্ধে সহি একটা গ্রুপকে লাগিয়ে দিয়েছে। ও বাবা, তারা বিভিন্ন যুক্তি, কত মিষ্টি মিষ্টি কথা বলবে। ও বাবা, এই যুক্তি দিয়ে আপনার আমার গোটা জিন্দেগীর প্রতিষ্ঠিত শত শত সুন্নতকে জবাই করে দিবে। বাবারা, আপনার একটা কথা বজ্রকণ্ঠে আওয়াজ দিতে হবে। আপনারা বলেন তো, টুপি পরা কার সুন্নত? ওরে বাবা, এটা কি বৈরবে নতুন করে ওয়াজ করে শোনাইতে হবে? বলেন, টুপি কার সুন্নত? জোরে বলেন না, কার সুন্নত? কোনো সন্দেহ আছে? এমন কোন ব্যক্তির সন্দেহ থাকলে হাত তোলেন। কারো সন্দেহ আছে? ও বাবা, আজকে টুপি নিয়েও নতুন ফতুয়া। আমি কিন্তু বলেছি শিরোনাম 3টা। এই লামাযহাবীদের 3 নাম্বার বড় টার্গেট কি জানেন? আমার নবীর যত প্রতিষ্ঠিত সুন্নত আছে, এই প্রতিষ্ঠিত সুন্নতগুলোকে জবাই করে দেওয়া। এজন্য আমার নবী 1500 বছর আগে তিরমিজি শরীফের হাদিস এসেছে, মিশকাতের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেছে, ফিতনা ফাসাদের যুগে যে আমার একটা মৃত সুন্নতকে জিন্দা করবে, তার জন্য 100 শহীদের সওয়াব। ও আমিন,
আল্লাহর হাবিবের জামানায় যদি থাকতাম আমরা হয়তো প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ সুন্নত আপনার আবার মৃত হয় কেমনে? এখন বাস্তবতা আমরা বুঝতে পারছি, এই লামাযহাবী সব বাতিল ফেরকারা আমার নবীর শত শত সুন্নতকে জবে করে দিবে, বেদাত বলে চালিয়ে দিবে। হক্কানি আলেমদের দায়িত্ব হচ্ছে তারা যেই বাতিল পন্থীরা যত নবীর সুন্নতকে বেদাত বলবে, হক্কানি আলেমদের দায়িত্ব হচ্ছে এই সুন্নতগুলোকে পুনর্জীবিত করা, চালু করা, মাঠে ঘাটে বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন জিহাদের মাধ্যমে আমার নবীর সুন্নতগুলোকে জারি করা। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? ও বাবা, আপনাদের মাথায় টুপি আছে? এই যে আমরা জুমার নামাজ পড়তে যাই, টুপি মাথায় দেই কি দেই না? আজকে দেখেন এই এক ভদ্রলোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার বইয়ের নাম কিন্তু সুন্দর। আজকে এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে বিভিন্ন জাকাত ফান্ডের টাকা দিয়ে লক্ষ লক্ষ বই বিনামূল্যে দেওয়া হচ্ছে। অবাক হয়ে যাবেন, ইন্ডিয়া থেকে আমাকে বিভিন্ন মানুষ ফোন দিতেছে, বলে হুজুর ইন্ডিয়ায় মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় বিনামূল্যে এই বইগুলো দেওয়া হচ্ছে। অবাক হয়ে যাবেন, শুধু বাংলাদেশে নয়, তারা আজকে এই যে আজকের অন্যতম আলোচক আমার বড় ভাই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনি আমাকে ঈদে উমরা করতে গিয়েছিলেন। উমরা থেকে আসার পরে বলেছে, বাহাদুর বিভিন্ন জায়গায় উমরা করতে গিয়ে বিভিন্ন মানুষের বাসায় গিয়েছি, দাওয়াতে গিয়েছি, বিভিন্ন মানুষের জায়গায় গিয়েছি, গিয়ে দেখি বাতিল আকীদার সব বই মক্কা মদিনায় পর্যন্ত ফ্রি বিতরণ চলছে, তাদের ঘরের মধ্যে সাজানো দেখি বাতিলদের বই। এটা তাহিরি ভাই এখানে আছে, তাহিরি ভাইকে জিজ্ঞেস করেন। ও বাবা, তাদের টার্গেট বহির বিশ্বে যত বাঙালি মুসলমান আছে তাদের ঈমান আমল নষ্ট করার জন্য লক্ষ লক্ষ বই ফ্রি বিতরণ করবে। ও বাবা, আমরা হয়তো ফ্রি বিতরণ করি না, কিন্তু আমরা যে হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক দল, হানাফি মাযহাব যে হক মাযহাব, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন, কোনো সন্দেহ? ও বাবা, আজকে আমার নবীর প্রিয় একটা সুন্নাত, আমার নবীর প্রতিষ্ঠিত সুন্নাত হচ্ছে টুপি পরা। আজকে লামাযহাবী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 140 পৃষ্ঠা কি লিখতেছে জানেন? হেডিং দিয়েছে কি, সালাতের সময় মানে নামাজের সময়, সালাতের সময় টুপি পড়তে হবে কি? এবার লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আরেকটু জোরে বলে। আমি যদি বুয়া কথা বলে স্টেজ হইতে আসি, আমি কিন্তু শুরুতেই বলেছি আমরা পালায়া যাওয়ার জাতি নই। ভাই, আপনি একজন আলেম মানুষ, আপনি বলেন তার কোনো প্রমাণ নেই, শব্দটা আছে। ও বাবা, আপনারা বলেন নবী জীবনে টুপি পরে নাই। ইমান, আপনাদের ইমান কি এই শায়েখের মতো দুর্বল নাকি? বলেন আল্লাহর হাবিব টুপি পরেছে কি পরে নাই? বজ্রকণ্ঠে বলতে হবে, পরেছে কি পরে নাই? আমাদের একটা মক্তবের বাচ্চা, সেও জানেন টুপি আমার নবীর সুন্নাত, কিন্তু আজকে এই শায়েখরা দেখেন, আজকে ইয়াং জেনারেশনরা টুপি পড়তে চায় না। টুপি নিয়ে যত অ্যালার্জি খেলার জানি, আল্লাহ টুপি পড়তে চায় না, প্যান্ট শার্ট পরে টাই পরে এমন একটা ভাব সাবে নামাজে দাঁড়ায় গিয়েছে। ও বাবা, আমার আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়ের সাথে, আদবের সাথে। আমরা হানাফিরান ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে তাহতা সূরাতিন নবীর নিচে হাত বেঁধে মাথাটাকে নিচু করে গোলামের মতো বিনয়ের সাথে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াই। আর তাদের নামাজের অবস্থা দেখেন, ঠ্যাং দুইটা এমন ভাবে হাত করে এভাবে দাঁড়ায়, এমন একটা ভাব যেমন কুস্তি খেলার জন্য তৈরি হচ্ছে। এই কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আমি শুরুতেই বলছি আমার কথাগুলো একটু গরম। ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন। তাহলে দেখেন, আমরা যে টুপি পরি এটা প্রতিষ্ঠিত সুন্নাত, যেটাকে নতুন করে ব্যাখ্যা করে প্রমাণ করতে হবে না। সুন্নাত, আমি এমন সুন্নাতের কথা বলছি যেটা প্রতিষ্ঠিত, সব সময় আমভাবে সবাই করে। ও বাবা, এতদিন তারা বলেছে জানাজার পরে দোয়া বেদাত, বলছে কি বলে নাই? জোরে বলেন, বলেছে কি না? এতদিন বলছে জানাজার পরে দোয়া বেদাত। জানাজা একটা হইলে লাশ নিয়ে একটা টানাটানি শুরু করে, কথা কোনা ঠিক কিনে? ওই যে দেখেন চাঁদপুরে একটা বাহাস হওয়ার কথা ছিল, বাহাসটা আমরা ফেস দ্য পিপলসে বসার কথা ছিল, আমি আর দেওবন্দীদের একজন, যেহেতু মিডিয়া আছে, হে আবার কালকে গরম হয়ে যাব। ও বাবা দেখেন, তার সাথে বাহাস হওয়ার কথা ছিল ফেস দ্য পিপলসে, পেজের মধ্যে জানাজার পরে দোয়ার বিধান। তারপরে আমি যখন রাজি হয়ে গেলাম, এবং আমার ঊর্ধ্বতন, কারণ আমি তো নিজের থেকে কিছু কাজ করতে পারবো না, কারণ আমাদের সুন্নি বড় বড় আলেম ওলামা আকাবির আছে, তাদের অনুমতি ছাড়া তো আমি যেতে পারবো না। আমি বিভিন্ন বাহাস বলেন,
এই যে সামনে আমাদের আরেকটা বাহাসের কথোপকথন চলতেছে, ওই যে মাওলানা আবরার সহ উনাদের দেওবন্দীদের সাথে আলা হযরত বিষয়ে কথা কোন ঠিক কিনা? এটা নির্বাচনের কারণে স্থগিত ছিল, এখন আমরা আবার শুরু করেছি। বলেছি না, আমরা পালায়া যাওয়ার জাতি না, বাহাস হতেই হবে। এজন্য অলরেডি ফেব্রুয়ারি মাসে দেওবন্দীদের পক্ষ থেকে আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, ফেব্রুয়ারি হোক মার্চ হোক আমরা একটা বসতে চাই, গোটা বিশ্ববাসী জানুক আলা হযরত হক না আলা হযরতের বিপরীতরা হক। এক কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আপডেট জানবেন, অচিরেই আপডেট জানবেন। ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে তো নির্বাচনের অজুহাত যে নির্বাচন শেষ, দেশে বাহাস হওয়া যাবে না, তো নির্বাচন তো শেষ, এখন তো আর বাহানা চলবে না। কথা কোন ঠিক কিনা? বাবা সময় কম, তো দেখেন এতদিন বলেছে জানাজার পরে দোয়া বেদাত। আচ্ছা বুঝলাম, তো এখন এরা অ্যাডভান্স আরো এগিয়েছে, তারা বলে এখন দাফনের পরেও দোয়া করা বেদাত। জোরে কোন নাউজুবিল্লাহ। যুবকরা, তোমরা দাফনের পরে দোয়া করো কি করো না? তোমাদের বাবাদেরকে, যারা তোমাদের পিতা বাবাদেরকে জানা দাফনের পরে দোয়া করতে দেখেছো কি না? তোমাদের দাদাদেরকে দেখেছো, আমরাও দেখেছি, মুরব্বীরা ওনাদের বাবা দাদাদেরকে দেখেছে দাফন হওয়ার পরে দোয়া করতে। আজকে দেখেন এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 315 নম্বর পৃষ্ঠায় লিখেছে দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না। একটু জোরে বলে। জানাজার পরে দোয়া নিয়ে এতদিন বিতর্ক শুনলাম, কিন্তু দাফনের পরে দোয়া নিয়ে তো সমাজে কখনো বিতর্ক ছিল না। আজকে এই প্রতিষ্ঠিত সুন্নতকে বলা হচ্ছে বেদাত। ও বাবা, দাফনের পরে না হয় দোয়া না করলাম, তো দাফন হওয়ার পরে 1 মাস পরে 1.5 মাস পরে কি কবর জিয়ারতের নিয়তে দোয়া করা যাবে? এটা নিয়ে ফতোয়া দেখেন। তারপরের পৃষ্ঠা লিখতেছে 316 নম্বর পৃষ্ঠায় বলতেছে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করেও দোয়া করা যাবে না। আচ্ছা আপনারা বলেন, সূরা ফাতিহা ইখলাস 11 বার সহ বিভিন্ন কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ পড়ে আমরা কি দোয়া করতাম কি করতাম না? বাবা, আপনারা কি দোয়ার বিরুদ্ধে নাকি? কে কে দোয়ার পক্ষে হাত তুলে একটু দেখাই দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দোয়া আছে যেখানে মাহফিল করেছি, গ্রামটা টোটালি ছিল তরিকাবন্তি একটা গ্রাম। বিশ্বাস করবেন 60% যুবক আমাদের হোমনা, কুমিল্লা জেলার হোমনা থানার একটা গ্রাম। অবাক হয়ে যাবেন, গোটা গ্রামের 60% হয়ে গেছে লামাযাবি। আমি বলেছি মাহফিল কমিটির লোকদেরকে বলেছি, কালেকশন করার পরে যদি টাকা থাকে আমাকে হাদিয়া দিবেন। আল্লাহর কসম, আমি আপনাদেরকে খুশি করার জন্য নয়, কালেকশনের পরে যদি টাকা বাঁচে আমারে দিবেন, না দিলে নাই। মাহফিল হবে, শুধু যুবকদেরকে দাওয়াত দিবেন। তারা যদি আমাকে প্রমাণ করতে পারে হানাফি মাযহাবের ইবাদত পদ্ধতি, নামাজ, বানোয়াত, তারা যদি প্রমাণ করতে পারে, তারা যদি প্রশ্ন করে আমাকে আটকাইতে পারে, আমিও তৎক্ষণিক গতকালকের আগের দিন বলছি, আমি নগদ হানাফি থেকে আহলে হাদিস হয়ে যাব। এক কথা বলেন ঠিক কিনা? ও বাবা যুবক, তোমাদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য তারা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। নাম্বার 1 কি জানেন? হানাফি মাযহাবের মাসালার পক্ষে বিভিন্ন মাসালার পক্ষে সহিহ হাদিসও আছে, হাসানও আছে, জয়ীফও আছে। তো এরা কি করবে জানেন? তারা যুবকদেরকে, আমাদের হানাফি মাযহাবের যুবকদেরকে ব্রেইন ওয়াশ করার জন্য তারা কি করবে জানেন? বলবে দেখো হানাফি ভাই, দেখো তোমরা যে নাবির নিচে হাত বাঁধো, তোমরা যে বারবার হাত উঠাও না, তোমরা যে আমি নাচতে বলো, তোমরা যে তারা 20 রাকাত পড়ো, তোমাদের সবগুলো হাদিস তো দুর্বল, অসল। এগুলো অসল হাদিস দিয়ে কেন ইবাদত বন্দিগি করো? ও বাবা দেখেন, হেডিং দিয়েছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের মধ্যে 154 নম্বর পৃষ্ঠার মধ্যে কি হেডিং দিয়েছে জানেন? হেডিং দিয়েছে নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ, দুর্বল। এখন দেখেন, এখানে যুবকরা তো বুঝবে না। যুবকরা বলবে হায় হায়, হাদিস 1, 2, 3টা হাদিস, নাবির নিচে হাত বাঁধার হাদিস তো সবই দুর্বল। কারণ এখানে একটা সনদের রাবি আছে, নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি। ইমাম আহমদ আর কয়েকজন মুহাদ্দিস তাকে দুর্বল বলেছেন। ইমাম তিরমিজি তার হাদিসকে সুনানে তিরমিজিতে হাসান বলেছে। এখন আমার যুবকরা দেখো কিভাবে ব্রেইন ওয়াশ করা হয়। তো যুবক বলবে হায় হায় রে, নাবির নিচের হাদিস হলো 3টাই কি অসল, দুর্বল। হায় হায়, সারা জীবন নাবির নিচে হাত বাঁধা নামাজটাই তোর গলত গেল। কিন্তু যুবক তো আর জানে না যে নাবির নিচে হাত বাঁধার পক্ষে টোটাল হাদিস বর্ণিত হয়েছে 13টার মধ্যে 3টা দুর্বল আর 10টা সবল। কিন্তু এই শায়েখ কি করছে জানেন?
10টা যে সবল এগুলোর বই উল্লেখ করে নাই, যেগুলো দুর্বল আমরা দলিলই দেই না হানাফিরা, সেগুলো তুলে ধরছে। তুলে ধরার উদ্দেশ্য কি জানেন? ওই যে জেনারেল শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে তো আর শত শত হাদিসের কিতাব রিসার্চ করার ক্ষমতা তার নাই, লক্ষ লক্ষ হাদিস গবেষণা করার ক্ষমতা তার নাই। সে কি করে? আজকে এই লামাজাবিদের অন্ধ বই পড়ে, এই লামাজাবিদের ফ্রি বই বিতরণ বই পড়ে। তারা আজকে মনে করে হায় হায় নাভির নিচে হাত বাঁধার সব হাদিস তো অসল দুর্বল। কারা জীবনটা করলামটা কি? ইমাম সাবাং করে শিয়াইলোটা কি? ফিসা বুজুর আমাদেরকে কামটা করলো কি? সারাটা জীবনই নামাজ ভুলভাল নামাজ পড়াই দিল। আবার তারা বলবে যে নামাজ সারা জীবন ভুল পড়ছো, না বুঝা পড়ছো, অসুবিধা নাই, তওবা করে আবার আমাদের দলে আমাদের নামাজ শুরু করে দাও, সব মাফ, এই ওয়াজ করবে। ও বাবা, আপনারা বলেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে সারা জীবন ভুল নামাজ পড়ছে? ইমানে আওয়াজটা একটু দুর্বল হলো। বলেন আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কি ভুল নামাজ পড়ছে? ও বাবা দেখেন, নাভির নিচে হাত বাঁধার হাদিস টোটাল বর্ণিত হয়েছে। আমি আগে বলেছি 13টা। এই যে আমার লেখা বই, আমার লেখা এই বইয়ের মধ্যে আমি 13টা হাদিস ধারাবাহিক সনদের মান সহ আলোচনা করেছি। এই বইটা যারা নেবেন বিস্তারিত জানতে পারবেন। ও বাবা দেখেন, তারা এই শায়েখ এবং এই যে মুজাফফর বিন মহসিন থেকে শুরু করে আমার কাছে আরো আছে আসাদুল্লাহ আল গালিবের বই, নাসিরউদ্দিন আলবানীর নামাজের বই, নামাজ নিয়ে টোটাল আহলে হাদিসদের 20 জন শায়েখের বই আমার কাছে আছে। সবার এক ওয়াজ, সবার এক বয়ান। ও বাবা দেখেন, নাভির নিচের হাত বাঁধার যে শক্তিশালী হাদিসগুলো কিভাবে যুবক থেকে গোপন করা হলো। মুসান্নাফ ইবনে আবি শাইবার 3939 নম্বর হাদিস, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাআইতু, আমি আমার নবীকে দেখেছি, আমি আমার নবীকে দুই নয়নের চোখ দ্বারা দেখেছি। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুরাতি, আল্লাহর হাবিব তার ডান হাত মোবারককে বাম হাতের উপরে রেখে তাহতা সুরাতি নাভির নিচে হাত বেঁধেছেন। আজকে লামাজাবি শায়েখ গোটা তার বইয়ের মধ্যে দেখেন এই হাদিসই উল্লেখ করে নাই। করলে কি হবে জানেন? ওই যে থলের বিড়াল বেরিয়ে যাবে, বাটপারি ধান্দাবাজি ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই হাদিসকে আহলে হাদিসদের বড় শায়েখ, নাম হলো আব্দুর রহমান মোবারকপুরি, সে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে তোহফাতুল আহওয়াজ 2 নম্বর খণ্ড 75 নম্বর 20টা দারুল কুতুব ইলমিয়া বৈরুত লেবাননের ছাপ। সে এই কিতাবের মধ্যে এই আব্দুর রহমান মোবারকপুরি বলতেছে, রিজালুহু, এই হাদিসের সমস্ত রাবি সিকাতুন, সমস্ত রাবি নির্ভরযোগ্য, সেকা বিশ্বস্ত, মানি এই হাদিসটা সহিহ। তাহলে আহলে হাদিসদের গুরুরা পর্যন্ত বলতেছে নাভির নিচে হাত বাঁধার হাদিস সহিহ। কিন্তু অবাক হবেন, এই গুরুরা, তাদের গুরুরা কিন্তু দেখেন তাদের বইয়ে এই হাদিস উল্লেখই করে নাই। পাশাপাশি আবার যদি দেখেন 2 নম্বর হাদিস হযরত আলী থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, হযরত আনাস থেকে বর্ণিত, 3 জন সাহাবী বর্ণনা করেছে, যেটাকে হাদিসে মশহুর বলা হয়। সেই হাদিসে এসেছে আমার নবী বলেছে, আমি 3টা কাজ সমস্ত নবীদের সুন্নত, যেটা আমি নবী পর্যন্ত করি। 1 নম্বর হলো ইফতারি তাড়াতাড়ি করা, সাহারি বিলম্বে করা, আর ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুরাতি নাভির নিচে হাত বাঁধা, এটা আমারও সুন্নত এবং সমস্ত নবীদের সুন্নত। ও বাবা, আরো হাদিস আছে। তাহলে দেখেন নাভির নিচে হাত বাঁধার হাদিস বর্ণিত হয়েছে 13টা, উল্লেখ করলো 3টা। তা আবার কোন 3টা জানেন? যেগুলো দিয়ে আমরা দলিলই দেই না, এগুলো উল্লেখ করে যুবককে বোঝানোর চেষ্টা করছে। ও যুবক, হায় হায় রে, সারাটা জীবন কল্লাটা কি? তোমার নামাজ তো সব জলে চলে গেল। ও বাবা, তো এজন্য বলছি সতর্কতা যদি অবলম্বন না করেন তাহলে নামাজ, ও বাবা, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু, বান্দা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে যে ইবাদতে তোমাকে সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, সেটা হচ্ছে সালাত। আজকে যারা আমাদের নামাজকে বানোয়াট ব্যঙ্গ করে বলছে বানোয়াট নামাজ, আজকে ও বাবা, আজকে এই লামাজাবিরা তাদের বইয়ের মধ্যে লিখেছে কি জানেন? এক বাতলবি, এক আহলে হাদিস, সে তার বইয়ের মধ্যে লিখেছে, কয় হানাফি মাযহাবের লোকেরা যেখানে হাত বাঁধে ওযু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। একটু জোরে বলেন। ও বাবা, আমরা তো নাভির নিচে সামান্য নিচে হাত বাঁধি, তো ওযু ভাঙার সম্ভাবনা কেন আছে? হ্যাঁ, আজকে এই যে ব্যঙ্গ করা হচ্ছে, আজকে তারা ব্যঙ্গটা আগে শুরু করেছে। গত 1 মাস আগে আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বলেছিলেন, কয় কিছু আছে লেডিস মুসল্লি, তাহিরি ভাই বলছিল কিনা? আর গোটা আহলে হাদিসদের আমি তাহিরি ভাইয়ের কাছে মনে মেসেঞ্জারে 50টার উপরে লিংক পাঠাইছি। আমি তাহিরি ভাইরে কই দেখছিনি, আহলে হাদিসদের তো খেপে গেছে। তাহিরি ভাই কই খেপাড়া শেষ পর্যন্ত আমরা দেখি, বেশি খেপে গেলে তো আমরা আসি। জোরে কন্যা মারহাবা। ও
ও বাবা, আজকে তাহেরি ভাই লেডিস নাম মুসল্লি বলার কারণে এত অ্যালার্জি খাজ্জানি। আর তোমরা আমাদের হানাফি মাযহাবের মানুষদেরকে, অনুসারীদেরকে বলেছো, কি বলেছে? হানাফিরা এমন জায়গায় হাত বাঁধে তাদের ওযু নাকি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের নামাজকে তোমরা ব্যঙ্গ করে, আজকে নামাজের মতো ইবাদতকে তোমরা ব্যঙ্গ করে তোমরা মানুষদেরকে ব্যঙ্গাত্মক ভাব শিখিয়েছো। এই কথা বলেন ঠিক কিনা? ও বাবা, পাশাপাশি একটা প্লাস্টিকের চেয়ার আনুন। প্লাস্টিকের চেয়ার। সবচেয়ে নিম্ন মর্যাদার যদি হয়, সবচেয়ে নিম্ন মর্যাদার যদি সাহাবী হয়, তাকেও আমরা গালাগালির বিরুদ্ধে। শুধু তাকে নয়, একজন মুসলমান মারা গেছে তাকেও আমরা গালাগালির বিরুদ্ধে। কারণ আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাতে কিতাবুল জানায়ে যে এসেছে, আমার নবী বলেছে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আমার নবী বলেছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, ও আমার উম্মতেরা তোমরা মৃত ব্যক্তিদের ভালো দিকগুলো আলোচনা করো। একটা সাধারণ মৃত ব্যক্তি যদি মারা যায়, এটা যদি তার সাধারণ মৃত ব্যক্তি যদি মারা যায়, তার যদি দুষ্টুটি আলোচনা করা নিষিদ্ধ হয়, তাহলে সাহাবীদের দুষ্টুটি আলোচনা কখনো জায়েজ হতে পারে? যারা বলেন জায়েজ হতে পারে? ও বাবা, এজন্য অন্তত জবানটা চুপ রাখেন। আমরা আহলে বাইতের শান, ইমাম হুসাইনের ফাজাইল, ইমাম হুসাইনের গুণাবলী, মাওলা আলীর গুণাবলী বর্ণনা করেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফত, উনার কর্মকাণ্ড, উনার আদর্শ মানুষের সামনে প্রচার করেন, মানুষ যেন আহলে বাইতের প্রতি আসক্ত হয়। ও বাবা, আপনি আরেকজন সাহাবীকে গালাগালি করে, বিভিন্ন সাহাবীদের গালাগালি করে আহলে বাইতের প্রেমিক মানুষদেরকে বুঝাইতে পারবেন না। যুগে যুগে যত মুজাদ্দিদ ছিল, তারা কেউ সাহাবীকে গালাগালি করে আহলে বাইতের প্রেমিক বানায় নাই, বরং তারা সাহাবীকে সাহাবীর জায়গায়, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় মর্যাদা দিয়ে মুহাব্বত মানুষের সামনে তুলে ধরে তার আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার কথা রাগ করতে পারেন, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমার ওয়াজের নিয়ত করছে আগামী বছর ওয়াজই বন্ধ করে দিতে হবে, কারণ ওয়াজ আমাদের জন্য না, ওয়াজ এখন অন্য পেশার লোকদের জন্য। ও বাবা, যাই হোক, বিস্তারিত বললাম না। আমার লেখা প্রায় অনেক বই আছে, এত বই তো আর আপনারা নেবেন না। রিসেন্টলি একটা বই বের হয়েছে, এই বইটা হচ্ছে গাউস পাকের লেখা সিররুল আসরার। এই সিররুল আসরারের বাজারে ওয়াহাবিরা ভুয়া অনুবাদ করে বাজারের নাম দিয়ে রাখছে সিররুল আসরার, অথচ মূল কিতাবের সাথে অর্ধেকও মিল নাই। অর্ধেকও যদি থাকতো তাও ধন্যবাদ দিতাম। নিজের থেকে ঢুকাই দিয়েছে মূল কথা। এমন যে হালাত কাজ করেছে, অজ্ঞতার কাজ করেছে কি জানেন? গাউস পাক হলো 500 হিজরির মানুষ, এখানে 600 700 হিজরির ইমামের কথা গাউস পাকের কিতাবে ঢুকাই দিছে। তাহলে গাউস পাক কি উনার পরে 200 বছর পরে যারা দুনিয়াতে আসবে তাকেও হাওলা দিছে? কেমন জাহেল, মানে বাটপারি যে ধরা এমন ভাবে কাজ করেছে, ধরা যায় খেয়ে যায়। ও বাবা, এই জন্য আমরা এই বইটা অনুবাদ করেছি, সিরুল আসরারের অনুবাদ, তাসাউফ দর্শন। এটা বাবা, তাসাউফ সম্পর্কে যারা অরিজিনালি জানতে চান, দেখেন গাউস পাকের কিতাব পড়তে হবে। যারা গাউস পাককে বিন্দু পরিমাণ ভালোবাসেন, যে আমি গাউস পাকের নিজের লেখা একটা বই ঘরে রাখবো, তারা এটা নিতে পারেন। বইটার নাম তাসাউফ দর্শন, অরিজিনাল অনুবাদ, এবং প্রত্যেকটা হাদিসের আমি রেফারেন্স করে দিয়েছি, হাদিসের মান সহ। দেখেন নিচে হাসিয়া করে দিয়েছি, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দিয়ে দিয়েছি। এই বইটা আপনারা নেবেন। আমার তরফ থেকে আজকের মাহফিলের অন্যতম প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে একটা উপহার দিচ্ছি। সবাই কোন মারহাবা। আর একটা বইটা সাধারণ মানুষের জন্য, এটা আপনাদের জন্য। এটা হচ্ছে নামাজ শিক্ষা, ইসলামী তরবিয়ত, মৌলিক যে শিক্ষাগুলো, কালেমা, নামাজ, রোজা, ওযু, গোসল, তায়াম্মুম, আজান, ইকামত, মহিলারা কিভাবে পবিত্রতা লাভ করবে। ও বাবা, মহিলা মারা গেলে দাফন দেওয়ার, গোসল দেওয়ার লোক পাওয়া যায় না, ভাড়া করে আনতে হয়। এখানে আমরা 4 আকারে একেবারে বক্স করে 4 আকারে দিয়েছি। দুরুদ শরীফ 35 রকমের দুরুদে তা, দুরুদে শিবা, দুরুদে নারিয়া, দুরুদে হাজারি, যত দুরুদ আছে গুরুত্বপূর্ণ 35 রকমের নফল নামাজ, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, শবে বরাত, শবে মেরাজ সব আছে। এই বইটা আপনার বাচ্চারে দিবেন, মেয়েরে দিবেন, সে তাসাউদ, দোয়ায়, কুনুত, যত ইবাদত আছে, জানাজা পড়তে গেলে জানাজার নিয়মটা এখান থেকে দেখে নিবে। ও বাবা, আপনি সুন্নি মুসলমান হয়ে নামাজ শিখা একটা ছোট বইও নাই, এটা তো অপমানের ব্যাপার। এই বইটা নিবেন আপনারা। তাহেরি ভাই অলরেডি চলে এসেছেন, নারাই হবে একটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব। এই দুইটা বই আছে, আপনারা যাদের প্রয়োজন এই বইটা নেবেন, এই দুইটা বই নেবেন। আল্লামা জাবিদের ব্যাপারে 25 মাসালার জবাব,
সেখান থেকে নিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করে। আপনারা যে 20 শম্ভুপুর দরবারে 13ই ফেব্রুয়ারি শম্ভুপুর পাক দরবার শরীফে আমি অদম আছি, ডক্টর কাফিল উদ্দিন সরকার সহ আর অনেক দেশবরণ্য ওলামায়ে কেরাম আছে, অনেক আলেম ওলামা আছে। আপনারা সেখানে যাবেন 13ই ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি আল্লামা রুহুল আমিন হাওলাদার সাহেবের, খন্দকার সাহেবের অনুষ্ঠানেও দাওয়াত আছে, আপনারা ওখানে যাবেন। আমি তো এখানে জাস্ট একটা ভূমিকা বক্তব্য দিয়েছি, সেখানে ধারাবাহিক আলোচনা হবে, বিজ্ঞ ওলামায়ে কেরাম থাকবে। আমি এই বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আল্লামা শহীদুল্লাহ বাহাদুর হুজুরকে। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন মুনাসির আজম মুফাসসির কোরআন আল্লামা শেখ আলাউদ্দিন জিহাদি সাহেব। ইতিমধ্যেই আমাদের আজকে আল্লামা আজকে এই মাহফিলে এসেছেন, হক কোনটা বাতিল কোনটা চিনতে হবে। এত কষ্ট করে আমার বন্ধুবর মাওলানা মুফতি আমির হোসেন রায়পুরি সাহেব এত আলেম ওলামা দাওয়াত দিল হক কথা চিনানোর জন্য, হক দল চিনানোর জন্য। যেহেতু আপনারা ভৈরবের পৌরসভার ভিতরে আছেন, চতুর্দিকে কিন্তু বাতিল উৎপাত বেড়ে গেছে। এক কথা বলেন ঠিক কিনা? সবাই নিজেদেরকে দাবি করে হক, এমনকি যে নাস্তিক, এই নাস্তিকরা পর্যন্ত নিজেদেরকে দাবি করে যে আমরাই হক, আমরাই ঠিক আছি। কথা কর না ঠিক কিনা? তাহলে এজন্য কি নাস্তিকরা হকে আছে? জোরে বলেন না। এমনকি নাস্তিকরা এখন চ্যালেঞ্জও দেয়, ও বাবা আগে যেই নাস্তিকরা গোপনে কাজ করত, আজকের নাস্তিকরা তারা জানে আমরা পরাজিত হব, তারপরেও তারা ডিবিটে বাহাসে বসতে চায়। কারণ জানেন, কারণ তারা চায় তারা যে নাস্তিক, তাদের নাস্তিকবাদ সম্পর্কে মানুষ জানুক, পরাজয়ের মধ্যে হলেও জানুক, তারা তাদের মিশন সাকসেসফুল করতে চায়। ও বাবা তার সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা মাওলানা বালাগালুলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে শম্ভুপুর বড়কান্দা যুব সমাজ আল হোসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ও এলাকাবাসীর সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় এই তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। এই যুবক ভাইয়েরা, আমার ওয়াজগুলো একটু আকীদাগত ওয়াজ আর একটু গরম ওয়াজ, ঠান্ডা ভাষায় বলতে পারি না, মিষ্টি ভাষায় একটু কম বলতে পারি, তো একটু আওয়াজটা